সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:30 বাজেনি, মানে 25-এর মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি আর একটুখানি আগেই। ঘুম থেকে উঠেই তো সকালে টুকিটাকি কাজকর্ম থাকে, ওগুলো শেষ করলাম। শেষ করে তারপর আসলাম এই ঘরে এসে তো দেখলে জানলার পর্দা টর্দাগুলো তুললাম, কারণ ঘুম থেকে উঠেই না আমি কিন্তু আগে হাত পাটা ধুয়ে ইষ্টবিধিটা করি, তারপর কিন্তু বাসি ঘর দোর ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে আমি আসি। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে কতগুলো কাপড় কাচতে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে। এবারে দেখো সেদিন যে একটা ডেটল দিয়ে সুতল দিয়ে একটা স্প্রে বানিয়েছিলাম, ওইটা দিয়ে এখন কিন্তু আমি গ্যাসের জায়গাটা পুরো মুছে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু কক্কা পটি টটি করিনি। তারপরও এটা যেহেতু বানিয়েছি, এখন প্রত্যেক দিন উঠেই না আমি কিন্তু আগে এই পুরো জায়গাটা ডেটল স্প্রে করে কিন্তু ভালো করে মুছে নিই। তো এদিকে গ্যাস তো আমার ঢাকাই ছিল, কিন্তু আমি বাসি গ্যাস কিন্তু যতই আমার ঢাকা থাকে তারপরেও আমি গ্যাস ট্যাস মুছে তারপরেই কিন্তু রান্নাবান্না কিন্তু বসাই। আর তোমার দাদাভাই এখন ঘুমিয়ে আছে, আর আমি আজকে একদম তাড়াতাড়ি উঠে পড়েছি। মানে অন্য সময় না আমার কাজ বুঝে আমি তাড়াতাড়ি উঠি, আর কাজ না থাকলে একটু লেট করে উঠি। ধরো 8:05 এরকম, 8:15 এরকমভাবে কিন্তু উঠি। আর কাজ থাকলে তো আমার আমার 5টার সময়, মানে বেশি কাজ থাকলে 5টার সময় উঠে যায়, কোনো সময় 6টার সময় উঠে যায়, মানে সেটা হলো গিয়ে কাজ বুঝে। তো আজকেও কাজ আছে, কারণ আজকে রাত্রিবেলা থেকে তো আবার অমাবস্যা লেগে যাবে। তো অমাবস্যার সময় তো জানোই, এদিকে মাথায় শ্যাম্পু করা থেকে ধরে কাপড় চোপড়ে স্রাব সাবান দেওয়াও যায় না, তারপর কাপড় চোপড় ধোয়া যায় না। তো অনেক কিছু মানে নিয়ম আছে। তো সেই নিয়মগুলো কিছু নিয়ম আমিও পালন করি, যেটা ছোটোবেলা থেকে আমার মাকেও দেখতাম করে আসতো, সেই নিয়মগুলো কিন্তু আমিও করি। তো এদিকে তাই জন্য ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো কাচতে দিয়েছি, আর এদিকে কাপড় কাচতে দিয়ে আমি এদিকে বাসি গ্যাসটা মুছে ব্রাশটা নিয়ে হাতে এবার বেরিয়ে পড়লাম। টাইম কলের ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখনও পুরোপুরি রোদ উঠেনি, তবে ভাব দেখে মনে হচ্ছে রোদটা উঠবে। আর দেখো কী সুন্দর গাছে কলিও এসেছে। তো যাক, বাইরের সময়টা নষ্ট করে লাভ নেই, ঘরে এসে এখন মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ এদিকে সবজি কাটাকুটির ব্যাপারও আছে, রান্না বান্না, এদিকে কাপড় চোপড় ধোয়া, এগুলো রোদে দেওয়া, এগুলোকে আবার গুছিয়ে এনে ঘরে জায়গা মতো রাখা। তার উপর সবথেকে বড় কাজ হলো আজকে গিয়ে আমার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে লাগবে। এত পরিমাণে মাকড়সার জাল করে রেখে দিয়েছে, এগুলো যদি আজকে না ভাঙি কালকের থেকে আর করতে পারবো না। 3-4 দিন তো একদম সকাল সকাল উঠে একদম স্নান টান করে পুজো টুজো দেবো, কালকে থেকে শুরু হয়ে যাবে অমাবস্যার এই 3-4টা দিন একদম সবার ঘরে ঘরে দেখবে সকাল সকাল উঠেই কিন্তু স্নান টান করে নিয়ে পুজো টুজো দেওয়া হয়ে যায়। আর এই কদিন না আমার দেখবে সকাল সকাল কাজকর্ম শেষ হয়ে যাবে, যেহেতু স্নানটা করে নেব, পুজোটা দিয়ে নেব, তারপর তো রান্না বান্না, তো তেমন কিন্তু আর মানে কাজ থাকবে না। এখন তো পরে পুজোটা দেই, পরে স্নানটা করি, তাই জন্য বাইরের ঘরের টুকিটাকি কাজকর্ম শেষ করে তারপর গিয়ে কিন্তু আমি স্নান করি। তো এদিকে দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এখানে গ্যাসের মধ্যে রান্না করলে না সবজিপাতি কেটে বসলেই তারপর দেখবে রান্নাবান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। তো এদিকে দেখো মেশিন থেকে কাপড়গুলো অর্ধেক ড্রাই করে নিলাম, আর এবারে চাটা খেয়ে তারপর কিন্তু কাপড়গুলোকে আমি মেলতে যাব। আর এদিকে আজকে অনেক কিছুই কাটতে মানে হয়েছে, আর পেঁয়াজটা একটু বেশি করে কাটতে হয়েছে, যার জন্য আমার সকাল সকালে কান্না করতে হচ্ছে। পেঁয়াজ কাটতে গেলেই আমার এত পরিমাণে চোখ জ্বালা করে, এত জল যে চোখ থেকে কোথা থেকে আসে, এত পরিমাণে আমার কান্না পাই পেঁয়াজটা কাটতে গেলে। তো এদিকে দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই সেদিন করলা নিয়ে আসার পরে বলছিল মুগ ডাল দিয়ে একটু শুক্তো বানানোর জন্য, তো তাই জন্য আজকে কিন্তু শুক্তোটা বানাবো। তো এদিকে কারকলা আলু কেটে নিয়েছি, এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে দমের মতো করব। আর এদিকে আলু কেটে নিয়েছি ভাজির জন্য, সকালবেলায় খাওয়া হবে আবার পান্তা ভাত, কালকে ভাতের মধ্যে আবার জল ঢেলে রেখে দিয়েছিলাম, কালকে রাত্রিবেলায় তো রোল খাওয়া হয়েছিল, তার জন্য ভাত আর তোমাদের দাদাভাইও খায়নি, আমিও খাইনি। তো তার জন্য ওই যে পান্তা ভাত খাওয়া হবে, তো পান্তা ভাতের সাথে তো আবার কিছু করতেও লাগবে, তো সেগুলো করবো বলেই সব কিছু একদম কিন্তু রেডি করে নিয়েছি। আর আজকে একদম কিন্তু আমি দুপুরের জন্য রাত্রির জন্য একসাথে কিন্তু রান্নাটা করে নিচ্ছি, শুধু ভাতটা আমি রাত্রিবেলায় করব। তো এদিকে দেখো এবারে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি, তার উপর আজকে তো অনেক কাজ মানে করে রাখতে লাগবে, যেরকম ধরো তুলসী পাতা তোলা, তো এগুলোও তুলে রাখতে লাগবে, যেহেতু অমাবস্যা কাল মানে আজকে রাত্রি থেকেই শুরু হয়ে যাবে, কাল থেকে তো এগুলো আর করা যাবে না। তাই আগে একটা সময় কী করতাম জানো তো, অমাবস্যার সময় না এই সকাল সকাল স্নান টান করে কাপড় মানে শাড়ি পরতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন যা পরিমাণে গরম, শাড়ি পরে যে কীভাবে মানে একটু করবো সেটা মানে পারি না। শাড়ি পরে যে মানে অনেকটা সময় কাটাবো ওইটাই যেন সহ্য হয় না। আর কী বলো তো, শাড়ি না পরতে পরতে একটা অভ্যাস হয়ে গেছে, তো সবসময় নাইটি পরতে এখন শাড়িটা পরে যেন থাকতেই পারি না, এরকম হয়। তারপরেও দেখা যাক অমাবস্যার 3টা দিনের মধ্যে একটা দিন একটু শাড়ি পরতে পারি কি না। তো এদিকে দেখো এবারে কিন্তু কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে কালকে বলে দিয়েছি কাপড় চোপড় থাকলে দিয়ে দাও, কাল থেকে কিন্তু আর কাপড় চোপড় ধুবো না,
কাপড় চোপড় তো ধোবো, মানে ধোবো বলতে কি প্রত্যেক দিনের যে স্নানের কাপড় চোপড়গুলো থাকবে এগুলো স্রাব দিয়ে যে ধোয়া ওইগুলো কিন্তু করবো না। আর এদিকে একটা গেঞ্জি দেখছি মানে পুরনো গেঞ্জি ছিল, এটাতে মুছামাছি করতাম, এটাও আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। ওইটা তোমাদের দাদাভাই পরে না, তো তাই জন্য কিন্তু এটা আলাদা করে ওই সাইড দিয়ে ফেলে দিয়েছি, ওগুলো কিন্তু আমি পরে মুছে নিতে পারবো। তো এদিকে দেখো এবারে সবগুলো কাপড়ে তার মানে মেলে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আজকে দেখবে প্রায় অনেকের বাড়িতেই কিন্তু কাপড় চোপড় ধোয়ার ইয়েটা থাকবে, কারণ অমাবস্যা 3-4 দিন তো ধোয়া যাবে না, তাই তো পরে তো আবার অমাবস্যা ছাড়লে তখন দেখবে আবার কাপড় চোপড় কিন্তু একটা পরে ওই যে 3-4 দিন ধরে আবার এগুলো জমানো হবে, আমি তো জমিয়ে রেখে দিই। আবার যখন অমাবস্যা ছাড়বে যেদিন, এর পরের দিনকে কিন্তু যেদিন ছাড়বে এদিনও আমি ধুই না, পরের দিনকে গিয়ে কিন্তু আমি ধোয়া দাইটা করি। তো এদিকে দেখো এই যে এবারে কাপড় চোপড়গুলো তো এখন মানে মেলে দিয়েছে, আরও কয়েকটা রয়েছে। আর ছোটো ছোটো কাপড়গুলো বাইরে দেবো না, কারণ হালকা হাওয়াও দিচ্ছে। এই ছোটো ছোটোগুলো যদি এখানে দেই না তাহলে পরে যাবে, আবার না হলে আবার ক্লিপ দিয়ে দিতে লাগবে, তাই জন্য ঘরে এনে এগুলো দিলাম। তারপর কিছুটা রসুন পেস্ট করে নিয়েছি, রান্না করতে গেলে কতদিন আগে তো দেখলে মশলা করে নিয়েছিলাম, বেশ মানে সুবিধা হয় মশলাটা করা থাকলে। তো এখন আদা কাঁচা লঙ্কাটা আছে কিন্তু রসুনটা নেই, তো তাই জন্য আজকে একটুখানি রসুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে কিছু বাসন ছিল, এই কয়েকটা বাসন, তো এগুলো এখন ধুয়ে নিলাম। আর এদিকে সকালবেলায় আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখো, চারিদিক দিয়ে একদম বাসনে কুসনে ভরা। আজকে পান্তা ভাতের সাথে আবার কাঁচা শুটকি মাছের ভর্তা বানাবো, তো তাই জন্য শুটকি মাছটাও কিন্তু পুড়ে নিচ্ছি। শুটকি মাছের ভর্তা আর আলু ভাজা দিয়ে কিন্তু আজকে পান্তা ভাতটা খাবো। এক এক সময় এক একটা জিনিস দিয়ে খাওয়া ভালো, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে মসুর ডালের বড়া আর হলো গিয়ে আলু ভাজি। তো শুটকি মাছের ভর্তা দিয়ে ফার্স্ট টাইম কিন্তু আজকে খাবো। আর এই শুটকি মাছের ভর্তাটা না অনেক দিন হয়ে গেল কিন্তু বানাই না, তো তার জন্য আজকে কিন্তু একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, যাতে 3টা বেলা হয়ে যায়। আচ্ছা, আমাদের এখানে তো বলে অমাবস্যার সময় নাকি সধবা মহিলারা সবসময় মানে আমিষ খেতে হয়, মানে নিরামিষ নাকি খাওয়া যায় না। নিরামিষ মানে খেতে পারবে, কিন্তু সে মানে সাথে একটা আমিষ হবার নাকি খেতে হয়। তো তোমাদের এখানে কি কি নিয়ম এটা একটু বলবে তো, আমি তো এটাই শুনেছি আর ছোটোবেলা থেকে এটাই দেখে মানে আসছি, তার জন্য অমাবস্যার 3 দিন কিন্তু আমিষটাই খাই। তো যাক, এদিকে আবার যদি আমাদের শুক্রবার পড়ে যেত তাহলে তো নিরামিষই খেতে হতো, তখন তো আর আমিষ নিরামিষ খেয়ে করতে পারতাম না। আর কোনো কোনো সময় কিন্তু এরকম শুক্রবার পড়েওছে, নিরামিষ কিন্তু খেতেও হয়েছে। এমনিতে শুনেছি মানে সদবারা নাকি আমিষ মানে খেতে হয়, নিরামিষ নাকি খেতে নেই। তো যাক, যেটা মানে শুনেছি সেটাই তো করি সব সময়। আর এদিকে দেখো এবারে তো মানে দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে না ঝামেলার যত সব রান্না করে যেন আমি রান্না আর শেষ করতে পারছি না, মানে গ্যাস ওভেন যে একটা খালি করবো ওইটা আর আমার হচ্ছে না। তো দেখো এদিকে দুদিক দিয়ে রান্না বসিয়ে এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো র্যাকের এই কটুকটিগুলো কয়েকদিন হয়ে গেল পরিষ্কার আর করা হচ্ছে না, তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানোই আমি রান্নার ফাঁকে ফাঁকে যেভাবে আমার ঘরের কাজগুলো করে থাকি, তো সেভাবেই কিন্তু এখনও করছি। তো এটা একটু আমার পরিষ্কার হয়নি, তাই জন্য এটা পরিষ্কার করে নিয়েছি। আর মশলাদানিটা কিন্তু আমার আজকে পরিষ্কারই আছে। তো এদিকে দেখো এবারে এই জায়গাটা পরিষ্কার করে এদিকে ওই যে শুক্তোর ডালটাও মানে সিটি দিয়ে নিয়েছি। তো এবারে মুগ ডালটাকে ভালো করে একদম কিন্তু ঘুটিয়ে নিচ্ছি। তো ডালটা দেখে না মনে হচ্ছে ভালো একটা পেস্ট হয়নি, মানে আর একটুখানি ডালটা সেদ্ধ হলে ভালো হতো। তো এদিকে দেখো আমি চাল কুমড়োটা মানে যেটাকে জালি বলি এটা আর করলাটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম, এবারে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আর কি এদিকে আমার কারকল আলু দিয়ে যে তরকারি করেছিলাম মাংসের মতো করে, এটাও নামানো হয়ে গেছে। আর এদিকে দেখো শুটকি মাছের বাটাটা আজকে মিক্সার গ্রাইন্ডারে করেছি, আজকে আর শিলনোড়ায় বেটে করিনি। এমনিই রান্নার ঝামেলা যেন শেষ করতে পারছি না, অথচ সিম্পল রান্নাই কিন্তু আজকে সেদ্ধ করা ভাজা করা ওই করতে করতে আমার যেন শেষ হয়ে যাচ্ছে। তার উপর একটা আমার তাড়াহুড়ো আছে সকাল থেকে, যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে লাগবে, তারপর মাথায় একটু শ্যাম্পু করবো, তো অনেক টুকিটাকি কাজ। তারপর তুলসী পাতা কতগুলো তুলতে লাগবে, ওগুলো স্নানের পরে করবো, তো অনেক টুকিটাকি কাজ আছে। তো মানে প্রত্যেক বছরই অমাবস্যার আগের দিন আমি এইভাবে কিন্তু কাজগুলো করে রেখে দিই, কারণ অমাবস্যার সময় তো অনেক নিয়ম মানে বাধা থাকে যে অনেক কিছু করা যায় না, তাই জন্য কিন্তু এইভাবে আমি করি। তো এদিকে দেখো এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে যেহেতু শুটকি মাছ করেছি, এমনিতে তো আমি ভিজে কাপড় দিয়ে মানে মুছে নিই, তো শুটকি মাছ করেছি বলে আমি কিন্তু আবার এটাকে কসব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে একটু মেজে ঘষে দিচ্ছি, যেহেতু শুটকি মাছ করলাম তাই জন্য। তো না হলে তো এমনিতে ভিজে কাপড় দিয়ে আমি কিন্তু মুছে নিই। তো কসব্রাইটটা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর এটাকে কিন্তু এখন শুকনো কাপড় দিয়ে মুছবো। আমি গ্যাস মুছি বলো বা যেটাই সাবান দিয়ে মুছি, মানে সাবান দিয়ে মুছার পর না তারপর শুকনো একটা কাপড় দিয়ে মুছি, না হলে এই সাবানের ইয়েটার মধ্যে যদি তুমি ভিজে কাপড় একটা আনো না, তাহলে যতবার মুছবে দেখবে খালি শুধু ফেনা ফেনাই উঠবে, এটা মুছতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে যেত, তাই জন্য আমি কিন্তু শুকনো কাপড়টা দিয়ে কিন্তু মুছি। তো এদিকে দেখো এই যে মিক্সার গ্রাইন্ডারটাকে এবারে কিন্তু আমি ভালো করে মুছে দিচ্ছি, এই যে দেখো। তো এদিকে আমার মুছা হয়ে গেছে, শুকনো কাপড়টা দিয়ে মুছে নিয়েছি, এবার আবার কিন্তু একটু ভিজে কাপড়টা দিয়ে আমি এখন মুছে দেবো।
তো এদিকে এই যে দেখো ভিজে কাপড়টা দিয়ে মুছে নিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারটাকে একদম আবার জায়গা মতো কিন্তু রেখে দেবো। জিনিসপত্র ইউজ করার পর সাথে সাথে পরিষ্কার করে রেখে দিলে দেখবে নিজেরও মানে চাপ কমে থাকে, মানে যে না একবারে কাজটাও শেষ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। না হলে যদি ফেলে রাখি তাহলে আরেক মানে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু স্নান করে চলে আসলো। তো এদিকে ওকেও খেতে দিতে লাগবে। তো আমার এদিক দিয়ে হয়ে গেছে, শুটকি মাছের ভর্তাটাও হয়ে গেছে, আর আলু ভাজিটা এখন বসিয়ে দিয়েছি, একটু আগে বসিয়ে দিয়েছি, এখন জাস্ট নামিয়ে নেবো আর একটুখানি হলেই, আর 2-3 মিনিটের মতো রেখে কিন্তু নামিয়ে নেব। তো এদিকে দেখো এবারে এই যে মিক্সার গ্রাইন্ডারটাকে আমি মুছে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের তারটাও ভালো করে একদম মুছে দিয়েছি। আর এদিকে এই যে দেখো এবারে কাপড়টা মানে তারটাকে এরকম পেঁচিয়ে তারপরে দিকে কিন্তু আমি এখন মিক্সার গ্রাইন্ডারের উপরে যে কভারটা থাকে আমার, এই কভারটা কিন্তু দিয়ে রাখি। সাদা জিনিস তো মানে ধুলোবালি পড়লে দেখবে 2 দিন বাদে বাদে ময়লা হবে, আর আমার 2 দিন বাদে বাদে পরিষ্কার করতে লাগবে, তাই জন্য ঢাকা দিয়ে রাখলে বেশ কিন্তু ভালো হয়। আর এদিকে দেখো আলু ভাজা নামিয়ে এদিকে কিন্তু আমি ওই শুক্তোর ডালটা আবার আরেকটা সিটি দিয়েছিলাম এই ফোড়নটা দিয়ে। তো এদিকে ডালটাও হয়ে গেছে। এই ডালটা আবার তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে এই ডালটা খেতে। তারপর ভেজ ডাল, এটাও তোমাদের দাদাভাই খুব পছন্দ করে কিন্তু। তো এদিকে দেখো এবারে ডালটাকে জায়গা মতো নিয়ে রেখে তারপর এদিকে গ্যাসটা পরিষ্কার করবো, তারপর এদিকে বসবো খাওয়া দাওয়া করতে। আজকে যে কী ঝামেলা কী হুলস্থুল গেল মানে বললে বিশ্বাস করবে না। রান্না করতে গিয়ে যেন আমি মানে কি বলবো, এটা ওটা সবজি কাটতে গিয়ে 1 নাম্বার কান্না করতে হয়েছে, পেঁয়াজ কাটতে বসে। তারপর এদিকে রান্না যেন একটা সেদ্ধ করতে হচ্ছে, এটা ভাজা করতে হচ্ছে, ওইটা আবার করতে হচ্ছে, করে করে রান্নার মধ্যে একটা ঝামেলা লেগে গিয়েছিল। তো এদিকে দেখো এবারে ওই সাইডের টিনগুলো মুছে একটা মুছে দিয়ে জানলাটাও মুছে দিয়েছি, আর এদিকে এবারে গ্যাসের সামনে যে জানলাটা ওইটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এবারে এই যে এবারে গ্যাসটা মুছে এবারে দেখবেন নিচটা একদম পরিষ্কার করে নিলাম। তো এদিকে এখন বাসন কোসন বেশ কতগুলো পড়েছে, তবে এইগুলো এখন ধুবো না, পরে এগুলোকে ধুবো। আগে খাওয়া দাওয়া করে পেটটা ঠান্ডা করি তারপর। আজকে রান্নাবান্নার পেছনেই অনেকটা সময় চলে গেল। ঘুম থেকে উঠেই তো কাপড়গুলো কাচতে দিয়ে বসলাম কাটাকুটি করতে, চাটা বসিয়ে। তো কাটাকুটি করতেও তো কতটা সময় লাগে বলো, আর একদম রাত্রের পর্যন্ত রান্নাটা করে নিয়েছি, তাই জন্য মানে এতটুকু সময় লাগলো। আর আজকে রান্নাবান্না না সব কিছু ঝামেলার রান্নাবান্না, একবার এটা ভাজো আবার আরেকটা ভাজো, এবার এটা সেদ্ধ করো, আরেকটার ফোড়ন দাও, সোমবার দাও, এই চলছে। মানে পুরো ঝামেলার রান্নাবান্না। রান্নাবান্না হয়েছে কিন্তু সিম্পলই, কিন্তু ঝামেলার যত সব রান্নাবান্না আজকে করেছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর এদিকে একটু তাড়াহুড়ো করছি একটাই কারণে, কারণ আজকে রাত্রিবেলা দেখো তো আমার বুঝি লেগে যাবে। তো কাল থেকে তো আবার মানে ঝাড়াঝুড়ি পরিষ্কার এমনিতে মোছামুছি করা যাবে, কিন্তু ঝাড়াঝুড়ি তারপর মাটির কাজ এগুলো তো করা যাবে না। তো আজকে আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে লাগবে। মাকড়সা এত পরিমাণে জাল করে রেখে দিয়েছে। আর অন্যান্য ঘর দেখবে যে কোনো সময় দেখলে চোখে পড়লে করা যায়, কিন্তু ঠাকুরের জায়গা তো যে কোনো সময় পড়লে করা যায় না। তো স্নান টান না করলেও ভালো লাগে না স্নান টান না করলে। তো তাই জন্য স্নান করে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে লাগবে। এখন রান্নাঘরের কাজ করে নিয়েছি, শুধু বাসনগুলো ধুবো, ঘরটা ঝাড়তে পারো। ওই ঘরে গিয়ে আজকে বেশি কাজ নেই, কারণ কালকে ব্লগে তো দেখেছিলে বিকেলবেলায় পরিষ্কার করে নিয়েছি, ঘর দৌড়ও মুছেছিলাম, শুধু ঘরটা ঝাড় দেবো ব্যাস। তারপরে এসে ঠাকুরের জায়গাটা আমার ভালো করে পরিষ্কার করতে লাগবে। এত পরিমাণে মাকড়সা হয়ে আছে, এটা দেখে আমার আর সহ্য হচ্ছে না। তো তাই জন্য আজকে করে নেব। এদিকে এই যে দেখো রান্না করে গ্যাস ট্যাস তো মুছে নিলাম, দেখলেই আমার এটা রান্নার পর সাথে সাথেই পরিষ্কার করে নিই। আর এদিকে এই জায়গাটাও করে নিয়েছি। আর আজকে কতখানি লবণ আমাকে ফেলতে হয়েছে, আবার নতুন লবণের প্যাকেট আনতে হয়েছে, কারণ লবণের প্যাকেটের মধ্যে না আরশোলা ঢুকে গিয়ে মানে ডিম পেড়ে রাখলো। এই যে দেখো লবণের প্যাকেটটা, এই যে কতখানি লবণের প্যাকেট দেখো তোমরা, আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। এই যে দেখো, দেখলো তো কীভাবে আরশোলা ডিম পেড়ে রাখলো। এরকম কোনো দিন আগে কিন্তু করিনি, আর এখন গিয়ে এই অবস্থা। তো এই লবণ আমাকে ফেলতেই হয়েছে, আবার নতুন করে লবণ আনলো। আর এদিকে দেখো বাসন কুসন একবার ধুলাম কতগুলো, এখন আবার পড়েছে। এই যে দেখো এগুলো এখন খাওয়া দাওয়া করি, তারপর গিয়ে বাসন কুসন আমি ধুবো। আজকে কী কী রান্নাবান্না হয়েছে চলো তোমাদের দেখাই। দেখো গরমের তৃপ্তিদায়ক গরমের শান্তির খাবার হলো কিন্তু পান্তা ভাত। তো ভাতটা তো বললাম না কালকেই রান্না করেছিল, ওই সকালবেলায় রান্না করে নিয়েছিলাম। সকাল বলতে বলতে একটু লেট করে করেছি, আগের ভাত ছিল ওগুলো খাওয়া হয়েছিল। তারপর তো রাত্রেবেলা এগরোল খাওয়া হয়েছে, আর ভাত খাওয়া হয়নি। তো এদিকে দেখো পান্তা ভাত আর কাঁচা শুটকি মাছের ভর্তা, আর এদিকে করেছি আলু ভাজি। তো এই হলো আজকে আমাদের সকালের মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এদিকে বাইরে চলে আসলাম। এদিকে উপরে জলটাও তুলে নিচ্ছি, আমি বাসন ধুতে গেলাম, এমনিতে দেখছি জলটাও নেই। তো তাই জন্য তাড়াতাড়ি আবার কিন্তু জলের সুইচটা দিলাম। আর এদিকে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে ভাবছি একটু ঘরটা মুছেও দেবো রান্নাঘরটা। তো
তো কালকে তো বেডরুমটা মুছেছিলাম, আজকে আর বেডরুম মুছবো না, শুধু রান্নাঘরটা মুছবো। আর ঠাকুরের মানে এখন এই ঘরটা মুছে আমি কিন্তু স্নানে চলে যাব, কারণ স্নান করে এসে আমার আবার অনেক কাজ আছে এখানে। ভেবেছিলাম এখন আর করব, মানে কদিন ধরেই ভাবছি করব কিন্তু করার হচ্ছে না। তারপর ভেবেছিলাম যে নামও বছরটা যাক তারপরেই করব। তারপর আবার মনে হলো আমার যখন ঘর দরজা নোংরা হয়ে থাকে আমারই সহ্য হয় না। তো ঠাকুরের জায়গাটা এরকম হয়েছে, এটাও তো আমার সংসার, ঠাকুরের সংসার। তো সে আমার ঘর আমার যদি এরকম হয়ে থাকে কীরকম লাগে বলো। একদম মাকড়সার জাল টাল করে তারপর ধুলো টুলু পরে ঠাকুরের জিনিস তো সব সময় চাইলেই পরিষ্কার করা যায় না, স্নান টান করে তারপর গিয়ে পরিষ্কার করতে হয়। তো তাই জন্য আমার ভালো লাগছে না যে না অমাবস্যার আগেই করে নেবো, অমাবস্যা গেলে করবো, কাজ ফেলে রেখে লাভ নেই, করে নিলে ভালো, করেই নি। তো এদিকে দেখো ফিল্টারে জলটাও দিয়ে দিলাম, ফিল্টারে জলটা দিয়ে এবারে কিন্তু আমি ঘরটা এখন মুছে নিচ্ছি। তো আজকে ঘরটা আমি হাতেই মুছবো, আজকে আর লাঠি দিয়ে মুছবো না, কারণ হাতের মোছাটা না অনেকটা কিন্তু ফ্রেশ হয়, খুব ভালো লাগে আমার হাতের মোছাটা। এদিকে আমার ঠাকুর ঘরের অবস্থাটা একবার দেখো, স্নান করে তো টুক করে চলে আসলাম, রান্নাঘরটা মুছে ওই ঘরে গিয়ে আমি ঘরটা ঝাড় দিলাম, বাইরে থেকে কাপড় চোপড়গুলো এনে সোফার উপরে রাখলাম, এগুলো পরে গুছিয়ে রাখবো। তারপর এদিকে টুক করে স্নান করে চলে আসলাম। এখন আর মাথায় শ্যাম্পু দিলাম না, ভেবেছিলাম মাথায় শ্যাম্পু টেম্পু করে একবারে স্নানটা করে আসি, কিন্তু ভাবলাম এখন এই কাজগুলো করছি আবার সে ধুলোবালির একটা পড়বে, তো তার চেয়ে ভালো আমি পরেই মাথাটা শ্যাম্পু করি, আবার স্নান করবো, পুজো টুজো দিয়ে পরে তখন গিয়ে শ্যাম্পুটা করবো। কারণ শ্যাম্পু করে এসে না আমার সাথে সাথে যে এই পুজোর এত কাজ করা, পুজোটা দিয়ে নিতে পারি কিন্তু এই যে সব কিছু মোছামাছি করে পরিষ্কার করা এটা আমার ভালো লাগে না। তো তাই জন্য শ্যাম্পুটা আর করলাম না, কাল থেকে তো মাথায় আবার শ্যাম্পু দিতে পারবো না কয়েকদিন, তাই জন্য কিন্তু আজকে শ্যাম্পুটা আমি করে নেব। তো এদিকে দেখো ঠাকুরের জায়গার আগে মাকড়সার চুলগুলো কিন্তু ফেলেছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। সব কিছু ফেলে টেলে তারপর ভালো করে ঝাড়টার দিয়ে আনলার সাইডটার ঝাড়টার দিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে আমি আসলাম। তারপর দেখলে ঠাকুরের ওই সাইডের এগুলো মুছলাম, তারপর এবারে র্যাকটা কিন্তু আমি মুছে দিচ্ছি। আর ঠাকুরের আসনে যা গরু গাড়ি পড়েছিল এগুলোও পরিষ্কার করেছি, প্রায় 20-25 মিনিটের মতো। তোমাদের সাথে কিন্তু আমি কোনো কিছু শেয়ার করিনি, তারপরে কিন্তু আসলাম তোমাদের সামনে এই কাজগুলো শেয়ার করতে। তো এদিকে দেখো এবারে র্যাকের যা সমস্ত জিনিসপত্র আছে আর পেপার দেওয়া ছিল পেপারগুলো ফেলে দিচ্ছি, আর র্যাকের যা যা আছে সব কিছু নামিয়ে একটা একটা করে মুছে আবারও কিন্তু আমি জায়গা মতো রাখছি। আগে কদিন বাদে বাদেই ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করতাম জানো তো, আর খোলামেলা থাকলে ধুলোড়ি এটা কিন্তু বেশিই পড়ে। এখন তো বলেছিলাম যখনই আমি একটা আসন আনবো, আমার তো একটা ইচ্ছা আছে এরকম আসনটা আনবো, কিন্তু অনেকটা দাম, যার জন্য এখনও আনছি না জানো তো। আনবো তো ঠিকই, দেখি পুজোর সময় আনতে পারি কিনা। একবার ভেবেছিলাম বৈশাখ মাসের দিকে আনবো, তারপর কেন আর আনা হয়নি। তারপর এখন বলছি সময় আনবো, এই পুজোর সময় আনবো, দেখা যাক হয়। কিন্তু আসনটার অনেকটা দাম, তবে সবার ঘরে ঘরে দেখি আমার খুব পছন্দের আসনটা। তো তখন আনলে ওই ড্রয়ার সিস্টেম থাকবে, তো তখন আর আমার ঠাকুরের সামনেও অত জিনিসপত্র আর সাইডে ফাইডে রাখতে লাগবে না, একটা আসনের মধ্যেই কিন্তু আমার হয়ে যাবে। তো যাক, এদিকে দেখো জানি না ভগবান কবে সে আশাটা পূর্ণ করবে, কারণ ভগবানের জিনিস যে কোনো কিছু করতে গেলে শুধু ভগবানের না, আমাদেরও যেই কোনো জিনিস তুমি করতে গেলে ঠাকুরের ইচ্ছে না থাকলে কিন্তু আমাদের কোনো কিছুই সম্ভব না। তার উপর তুমি কোনো মন্দির একটা যাবে, মায়ের দর্শন করতে চাইবে, ঠাকুর না চাইলে কিন্তু এটা কোনোদিনও হয় না। তো আমি ঠাকুর বিশ্বাসী, তো তাই জন্য ঠাকুরের উপরে ছেড়ে দিলাম যে কবে যে ইয়েটা আনবো সেটাই ভাবছি। তো এদিকে দেখো তার আগে এবারে র্যাকটা কিন্তু আমি প্রায় 3টা র্যাক পরিষ্কার করে নিয়েছি, 4 নাম্বার র্যাকটা কিন্তু এখন আমি পরিষ্কার করছি। তো র্যাকটা পেপারগুলো ফেলে দিয়েছি, আর তো বললাম এই কোটোকাটিগুলো পরিষ্কার করে র্যাকটা পরিষ্কার করে নিয়ে এবারে র্যাকটাকে কিন্তু ওই সাইড দিয়ে রাখবো। র্যাকটা তো আগে ছিল যেখানে এখন শিব ঠাকুরটা রাখা, ওইখানেই ছিল, এখন শিব ঠাকুরটাকে পিছিয়ে নিয়েছি আর র্যাকটাকে কিন্তু এই সাইডটা দিয়ে রাখবো। কারণ ওই সাইডটা দিয়ে রাখবো না তাহলে আমার ওই এখানের যে একটা ছিল কী যেন বলে, ওই যে একটা প্লাস্টিকের ফ্লিপকার্টের একটা রাখা, এটার মধ্যে আমার ঠাকুরের জিনিসপত্র রাখা, তো ওইটা আবার এই সাইডে দিয়ে রাখতে লাগে, তাই জন্য ওই সাইড দিয়ে কিন্তু নিয়ে গেলাম। ঘরের আর একটু বড় হলে বেশ ভালো হতো, জিনিসপত্র রাখতে গেলে যেন একটা অসুবিধা হয়ে যায়। তবে ঠাকুরের আসনটা আনলে আমার গিয়ে সব কিছু ঠিকঠাক হবে। তো যাক, এদিকে দেখো এবারে বল বাটি এগুলো ধুয়ে দেবো, আর ঠাকুরের চামর তারপর ময়ূরের পাক এগুলো আলাদা করে রাখলাম। এবারে ঠাকুরের জায়গাটা কিন্তু এখন আমি মুছে দিচ্ছি। তো মুছে তারপর এদিকে কিন্তু আমি যাব ঠাকুর পুজোটা দিয়ে নেব। তো চলো বাথরুম থেকে এদিকে বাসন কুসনগুলো ধুয়ে এনে এই যে দেখো এবারে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিলাম। আর পুজোটা দিয়ে দিতে পারলে কী যে একটা ভালো লাগে। আর আজকে সব কিছু একদম চকাচক করছে, তো ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন করেছি, পুরো ডিপ ক্লিন যাকে বলে, পুরো ডিপ ক্লিন কিন্তু করেছি। তো যাক, এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই সাইডটা তোমাদেরকে একবার দেখাই কীরকম লাগছে। এই যে দেখো এই সাইডটা, এদিকে র্যাক, আর আমার ঠাকুরের যে জলের কলসটা এখানে রাখলাম, আর এই কাপড়টা ধুয়ে দিয়েছি। আর এই সাইডটা তো দেখেই নিয়েছো, এই যে দেখো
পুরো ঠাকুর ঘর আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে অমাবস্যার আগে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। যাক, এবারে পুজো তো দিয়ে নিলাম। এবার আরেকটা কাজ আমার আছে, কি বলো তো, তুলসী পাতা তোলাটা, এটাও করব। আর এদিকে তোমাদেরকে ঘড়িতে দেখে কয়টা বাজে, 1টা বাজে। আজকে রান্না করে এসে খাওয়া দাওয়া করে আর ওই যে মোবাইল ঘাটবো, বসে ফেসবুকে ভিডিও আপলোড করবো, কোনো কিছুই করিনি। একদম টুক করে স্নান করে চলে আসলাম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো বলে। তো এদিকে দেখো শ্যাম্পুটা বের করে রাখলাম, কারণ যাবো তো স্নানে, তার আগে তুলসী পাতাটা এখন গাছ থেকে তুলে নেব। কারণ ওই যে অমাবস্যার সময় তুলসী পাতা তোলা যাবে না, অনেকে তো জলটা পর্যন্ত তুলে রেখে দিই, মানে অমাবস্যার 3 দিন আর জলও তুলবে না, ওই আগের ঘরের জল দিয়ে কিন্তু পুজোটা দিই। এটা আমার কিন্তু দিদার বাড়িতেও এরকম নিয়ম ছিল, আমার দিদিও কিন্তু এরকমটা করতো, অমাবস্যা লাগার আগে আগে কিন্তু জল তুলে রেখে দিত। তো আমার শ্বশুর বাড়িতে আবার এরকম কোনো নিয়ম নেই, জল তুলে পূজা দেওয়া যায় কিন্তু তুলসী পাতাটা তোলা যায় না। তো এদিকে দেখো এবার তুলসী পাতাটা তুলে নিচ্ছে। আর তুলসী পাতা তুলতে গেলে তো বেশ অনেকটা সময় লাগে জানোই। তো বক্স ভরে রেখে দিচ্ছি যাতে আমার আর 3-4 দিন আর না ভরতে হয়। তো বক্সের মধ্যে রেখে না একটুখানি জল দিয়ে দিই, তাহলেই বেশ তুলসী পাতাগুলো কিন্তু টাটকা থাকে। আর এমনিও আমি তুলসী পাতা কিন্তু পেরেই রাখি, তো অতগুলো করে পারি না, এই 2-3 দিনের জন্য কিন্তু পারি। তো যাক, চলো এবার তুলসী পাতাগুলো তুলে রাখি আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, নতুন ব্লগে দেখা হচ্ছে।